ব্যাপারে আমরা কেন এতদিন এত অজ্ঞ ছিলাম, বা আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা শ্রমিকদের সাথে যদিও আমাদের নানা ধরনের আন্দোলনে কাজে কর্মে সবসময় দেখা সাক্ষাৎ হতো, কিন্তু আপনাদের সাথে মানে আউটসোর্সিং কর্মীদের সাথে আসলে আমাদের ওইভাবে কখনোই জানাশোনা হয়ে ওঠেনি, বা আপনাদের আসলে কি কি সমস্যা হচ্ছে এগুলো আমরা খুব কম জানতাম। তো প্রাথমিকভাবে আমি খুব লাকি যে আওলাদ ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয়, এবং তার কাছ থেকে, এবং সবচেয়ে বড় কথা এখানে প্রেস ক্লাবে প্রায় 2 মাস ধরে তথ্য আপনারা বসে আছেন। আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমরা মানে নারী অধিকারের জায়গা থেকে ওনাদের সাথে বসেছিলাম, প্রেস ক্লাবে ওনাদের আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু তথ্য আপনারা বারবার করে বলতেছি আমরা নিয়োগ বাণিজ্যের শিকার, আমরা আউটসোর্সিং এর যে ভয়াবহ চলটা চলছে, যে প্রথা চালু হয়েছে আমরা সেটার শিকার। তখন আউটসোর্সিং জিনিসটাকে আমরা তো বুঝতে পারছি না। তো তখন তথ্য আমাদের কাছ থেকে প্রথম বুঝতে পারলাম যে এখানে কি ঘটনা ঘটছে সরকারের ভিতরে। এই যে একটার পর একটা প্রকল্প, এবং এই প্রকল্পগুলো আসলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জরুরি কাজ, স্থায়ী কাজ, কিন্তু এগুলো আসলে সরকার বা মন্ত্রণালয় ডাইরেক্টলি মানে সরাসরিভাবে নিয়োগ না দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছেন, এবং সেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছা মতো তাদের খেয়াল খুশি মতো নিয়োগ দিচ্ছে, এবং এটা প্রত্যেকটা নিয়োগের সাথে একটা বড় রকমের নিয়োগ বাণিজ্য জড়িত। এটা আমরা প্রথম আমরা জানতে পারি তথ্য আমাদের কাছে। কিন্তু তারপরে আমাদের ধারণা ছিল যে এটা শুধুমাত্র হয়তো একটা দুটো প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ, যেটা তথ্য প্রকল্পে যে তারা এখন যে আন্দোলনটা করছে এটা হয়তো শুধুমাত্র ওই প্রকল্পের একটা বিশেষ একটা মানে নিয়োগ বাণিজ্য হচ্ছে। পরে যত আমরা এই বিষয়ে জানা শুরু করলাম তত জানতে পারলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়, যদি বিভিন্ন নাম হয়ে থাকি, প্রতিটা মন্ত্রণালয়ের তৃতীয় চতুর্থ যেই সরকারি কর্মচারী রয়েছে তারা সকলেই এই ধরনের নিয়োগ বাণিজ্যের ভিতরেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন, এবং এই প্রত্যেকটা নিয়োগের সাথে আসলে তাদেরকে বাধ্য করা হয় টাকা পয়সা প্রদান করতে। এবং সকলেই আমরা জানি যে অত্যন্ত আমরা স্ট্রাগলিং পরিবারের সবাই, এবং কেউ গহনা বেচে, কেউ গরু বেচে, কেউ জমি বেচে, এইভাবে তারা নিয়োগটা পেতে হয়। এবং তারপর আসলে তাদের কোনো ধরনের চাকরি নিশ্চয়তা নেই, জব সিকিউরিটি নেই, এবং এটা 2 বছর 4 বছর 5 বছর যে কোনো একটা সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের খেয়াল খুশি মতো আপনাদেরকে চাকরিচ্যুত করা যেতে পারে। অর্থাৎ এটা আসলে বাংলাদেশে যে শ্রম আইন আছে, শ্রম আইনে তো অনেক ভালো ভালো কথাই লেখা আছে, কিন্তু শ্রম অধিকারের, শ্রম আইনের সুস্পষ্ট একটা লঙ্ঘন। এবং এর পরবর্তীতে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি বিভিন্ন সরকারি হাসপাতাল, সরকারি ব্যাংকের, আমার লেখাটা প্রকাশিত হওয়ার পরেও আমি খুব অবাক হয়ে গেছি, এবং আমি খুব হতবিহ্বল হয়ে গেছি যে কি পরিমাণ মানে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, হাসপাতালের ওয়ার্ড বয় থেকে শুরু করে, ঢাকা ওয়াসার পাম্প অপারেটর থেকে শুরু করে, ঢাকা ডেস্কোর মিটার রিডার থেকে শুরু করে বিভিন্ন জন আমাদেরকে রিচ করার চেষ্টা করেছেন যে আমরা আসলে এরকম একটা ভীষণ রকমের মানে দুর্দশার ভিতরে আছি এই আউটসোর্সিং প্রথার কারণে। তো দিনে দিনে আসলে আমরা ক্লিয়ার হলাম যে আউটসোর্সিং প্রথার মাধ্যমে বা আউটসোর্সিং এর নামে বা সরকারের ব্যয়ভার কমানোর নামে আসলে এখানে কি ধরনের কুহলকি নিয়োগ বাণিজ্য হচ্ছে, কিভাবে একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে। এবং আরো ক্লিয়ার হলাম যে মাফিয়া চক্র শুধুমাত্র যে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এই টাকার লেনদেনের সাথে জড়িত তা না, আমি যদি ভুল হয়ে না থাকি এটা শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের লেনদেনের ব্যাপারে, এটার সাথে মন্ত্রণালয় জড়িত, এটার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এরা সবাই জড়িত। আমি বিভিন্ন জনের কাছ থেকে এটা শুনছি, আমি ভুল হতে পারি, কিন্তু আসলে মাফিয়া চক্রটা এতটাই শক্তিশালী, এতটাই বিশাল। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে যেটা হয়েছে যে এখানে আমি যেটা শুনছি যে খুব ঘরে দরে আওয়ামী ট্যাগিং দিয়ে, বা যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি আপনাকে কোনোভাবে আওয়ামী লীগ বলা যায় তাহলে খুব সহজে চাকরিচ্যুত করা সহজ হবে। এবং তথ্য আপাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তথ্য আপারা বারবার বলে আসছেন যে আমাদেরকে একেবারে এই 2000 নারীকে বা প্রায় 1800 মতো নারীকে একেবারে ঘরে দরে তাদের সবাইকে আওয়ামী ট্যাগিং দিয়ে বলা হচ্ছে এই তথ্য আপা প্রকল্পটাই হচ্ছে আওয়ামী আবর্জনা, এবং এটা কোনোভাবেই রিনিউ করা যাবে না। কিন্তু তারপরে কিন্তু আবার ঠিকই আবার নতুন প্রকল্প 900 কোটি টাকার বরাদ্দ হয়ে গেছে, সেখানে আবার নতুন নতুন তথ্য আপা নিয়োগ দেওয়ার মানে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং সেখানেও নিয়োগ বাণিজ্য চলছে। তো এই পুরো ঘটনার পরে আমরা যখন আবার আপনাদের কারোর সাথে কথা বললাম তখন আমাদের মনে আর কোনো সন্দেহ থাকলো না যে এই পুরো বিষয়টাই আসলে এটা আওয়ামী ট্যাগিংটাই হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল কারণে।
পুরো জিনিসটাই আসলে এখানে আমরা আওয়ামী লীগের লোকজনকে রাখবো না। দেখুন আমরা গত 10 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করেছি, বিভিন্ন সময় রাস্তায় ছিলাম। আওয়ামী লীগ কতটা মাফিয়াগিরি করেছে, কতটা কি ধরনের সিন্ডিকেট, কি ধরনের মাফিয়ার লুটপাটতন্ত্র তারা চালু করেছিল, সেটা আমরা সেটা বলার অপেক্ষা রাখে না। মান্না ভাইও দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলনে আছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আওয়ামী ট্যাগিং দিয়ে সাধারণ মানুষ, সাধারণ চাকরিজীবী, সাধারণ হাসপাতালের যারা সাধারণ কাজ করছেন, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে মিটার রিডার, পাম্প অপারেটর, ইলেকট্রিশিয়ান, আয়া, মানে সব ধরনের স্থায়ী যেগুলো তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাজ, তাদের সবাইকে যে ঘরে ঘরে চাকরিচ্যুত করার জন্য আমি একটা আওয়ামী লেভেলই করে দিলাম, এটা রীতিমতো অন্যায়। এবং এটা আসলে কোনো এখানে ওই যে আমরা বলছি যে জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে এই ধরনের কিছু না, পুরোটাই আমার কাছে যেটা মনে হয়েছে পুরোটাই একটা ফাইন্যান্সিয়াল কারণ, পুরোটাই একটা মাফিয়া বাণিজ্য, পুরোটাই হচ্ছে টাকা পয়সার একটা ধান্দা, পুরোটাই হচ্ছে শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য। কারণ আমি যতটুকু জানি আপনাদের এখানে কয়েক লক্ষ মানুষ এই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। এখন প্রত্যেকের কাছ থেকে আপনি যদি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 লাখ টাকা করেও নেন, এটা কিন্তু শত শত কোটি টাকার একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, হাজার কোটি টাকার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তার মানে এটা একটা বিশাল ব্যবসা, বিশাল নিয়োগ বাণিজ্য। এবং এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা একটা প্রশ্ন। আপনাদের আন্দোলন গড়ে উঠেছে, সবার চোখে পড়ছে, মিডিয়া এখন পর্যন্ত আমরা মিডিয়াতে আসলে এই ব্যাপারে খুব যে আগ্রহ দেখেছি তা না, কিন্তু আমার মনে হয় আন্দোলনের মাধ্যমেই আমরা চেষ্টা করতে পারি যে বিষয়টাকে আরো বারবার সামনে নিয়ে আসার জন্য।